আপনি আপনার পছন্দের, আমাকে বাদ দেন, আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর ধরেন আমি নামাজ মন খুশি খেয়াল খুশি প্রায় পড়ি না, শুধু জুমা পড়ি, মাঝে মধ্যে জুমা মিস যায়, ইসলাম আমাকে কি বলে একটা হাদিস পড়ে শোনান। আমি ভাই জানি 99 লোককে হত্যা করে জান্নাতে গেছে, মহিলা বেশ্যা মহিলা, পতিতালয়ের মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে, সব জানি আমি। এগুলো বনি ইসরায়েলের কাহিনী। কার কাহিনী? কার? বনি ইসরায়েল। আল্লাহ নবী নিজে বলে গেছে সাল্লাল্লাহু। আমি জানি ভাই, তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছি না, বাট তুমি একটু তোমার পছন্দের হুজুরকে বলো না যে যে লোক নামাজ ত্যাগ করছে তাকে আল্লাহ কি বলছে এবং আল্লাহ নবী কি বলছে। আল্লাহ তাকে মুশরিক বলছে, আল্লাহর নবী তাকে মুশরিক বলছে, আল্লাহ তাকে কাফের বলছে, আল্লাহর নবী তাকে কাফের বলছে, আল্লাহর নবী তাকে মুনাফিক বলছে, আল্লাহ তাকে মুনাফিক বলছে। ব্যাস, আর ওয়াজ করা লাগবে? মুসলমান হওয়ার ফর্মুলা কি জানো? এই যে গার্মেন্টস কর্মীরা যে ডিউটিতে যায় কি মারে? পাঞ্চ করে। কি করে? বড় বড় অফিস আদালতে যারা ডিউটি করে কি করে? পাঞ্চ করে। মানে পাঞ্চ মানে সে ডিউটিতে আসছে, পাঞ্চ মানে সে আসে নাই। তো মাসে কয়দিন পাঞ্চ করছে? মাসে 22 দিন করছে, 8 দিন সে আসে নাই। তো 4 দিন তার সাপ্তাহিক ছুটি ছিল, 4 দিন সে আসে না, 4 দিনের বেতন কাটা। কয়দিনের বেতন কাটা? আচ্ছা, এটা গেলো একটা। 30 দিনের মধ্যে বেড়ায় আসছেই মাত্র 7 দিন। কয়দিন? কয়দিন? এই চেয়ার আরে কি আশ্চর্য, আরে এ লোক তো আসেই না, এর কাজ করবে কি? একে বাদ দাও, একে কি করো? বাদ দাও, ওই জন্য নোটিশ পাঠাবে। আপনি ডিউটি ঠিক মতো করেন, আদারওয়াইজ আপনাকে এখান থেকে বঞ্চিত করা হবে এবং আপনার থেকে মুসলেখা নিতে হবে। আপনাকে মুসলেখা নিয়ে আপনাকে বাইর করবে এখান থেকে। আপনি যে কাজটা করলেন না, 26 দিন আসেন না, আপনার কাজটা তো কেউ করে নাই, কেন আসেন না? ওয়ার্নিং দিবে, রাইট? পরের মাসে আবার সে 7 দিন আসছে। কয়দিন আসছে? কয়দিন? কোম্পানি বলবে যে ইউ আর নো মোর হিয়ার। যা, তুই আর এই কোম্পানির শ্রমিকই না, তুই আর এই কোম্পানির কি আরো উন্নতিতে, তুমি আর এই কোম্পানির স্টাফ না, আরো উন্নত, ইউ আর নো মোর এমপ্লয়, আপনি আমাদের এমপ্লয় না। আর বাদ কি না? তো এক সপ্তাহে 35 ওয়াক্ত নামাজে আপনি আসেন 1 ওয়াক্ত জুমা। কয়েক জুমা? জুমায় আসেন। তাইলে 4-35 কত হয় হিসেবে কাজ? আমি একটু 70 দুগুণ 140 না? এক মাসে 4 জুমা হইলে 140 ওয়াক্ত নামাজে আপনি কয় ওয়াক্ত যান? কয় ওয়াক্ত? সামান্য একটা কোম্পানি আপনারা রাখে না। পাবনার মানুষ, আমি চলে যাব এখান থেকে, তোমাকে একটা ছোট্ট নসিহত করে তুমি এটাকে লিখে নাও, মেনে নাও, সফলতা তোমার আসবে ইনশাআল্লাহ। যদি তুমি ছেড়ে দাও আমার যায় আসে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কথা বলে মুসলমানিত্বে জয়েন করা লাগে। কি করা লাগে? মানে চাকরি যেরকম ডিউটি জয়েন করে না, চাকরি নিয়োগ হয় না? তো যেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সাক্ষী দেয় যে আল্লাহর নবী হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, সে কি করলো? সে হলো মুসলমানে জয়েন করে ফেললো, মানে সে আশ্রয় নিরাপত্তায় চলে আসছে। কোথায় আসছে? কোথায় আসছে? যে ব্যক্তি ইসলামে আসছে সে কোথায় আসছে? নিরাপত্তায় আসছে আগুন থেকে, নিরাপত্তায় আসছে জাহান্নাম থেকে। এইবার সে মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে থাকতে হয়। মুসলমান কি করতে হয়? বুঝে আসছে? তোমার শেখকে জিজ্ঞেস করিনি ঠিক বলছি না ভুল বলছি? দেখো, এগুলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এরকম কোনো কথা না যে তুমি ঝগড়া করবো আপনার সাথে। সুন্নি, চিশতি, সাদরি, তরিকত, হাকিকত, মারেফত, শরীয়ত, এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা বসে বসে। সবে বরাত আছে না নাই, এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা। 87 রমজানে কি সবে কদর নাকি 21, 23, 25, 27, 29, এটা এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা। সবে মেরাজে কোনো ইবাদত আছে নাকি নাই, এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা। তোমার যে হুজুর খুশি সেই হুজুরকে জিজ্ঞেস করিও যে মুসলমান মানুষ হইতে পারে না একদিনে, মুসলমান কন্টিনিউ হইতে হয়। কি করতে হয়? হইতে থাকতে হয়। কি করতে হয়? হইতে থাকতে হয়। ফর এক্সাম্পল, মুসলমান হয়ে গেছে, এবার ফজরও যাই বললো যে লাব্বাইক ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমি আপনার উপর যে ঈমান আনছিল ঠিক আছে, আমি বহাল রাখছি ঈমান। জোহরে আয়সা বলবে ইয়া আল্লাহ ঈমান বহাল রাখছি আপনার উপরে, এখন ঈমান রাখি। আসর আসবে, প্রমাণ হবে যে আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। মাগরিবে আসবে, আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। ইশায় আসবে, আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। পরের দিন যাবে, বলবে আল্লাহ আজকেও ফিরি নাই। পরের দিন যাবে,
বলবে আল্লাহ আজকেও ফিরে নেই। লোকটা যদিও জুয়া খেলে, লোকটা যদিও মদ খায়, লোকটা যদিও নেশা করে, লোকটা যদিও মারামারি করে, লোকটা যদিও অনেক অন্যায় করে, মুসলমানিত্ব রাখতে হলে নামাজে আইসা দিয়ে যেতে হবে 5। যেই লোক দিনে 17 বার এই কপাল মাটিতে লাগায় না, তার ঈমান টিকে না। সে চাকরিচ্যুত হয়ে যায়, বরখাস্ত হয়ে যায়, ইভেন আরো আল্লাহর আযাবের সম্মুখীন হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কোনোভাবে প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, তাকে শত্রু হিসেবে নাও, তাকে শত্রু হিসেবে নাও। আজকের দিনে মুসলমানের সবচাইতে বড় অপরাধ কোনটা জানেন? নামাজ ত্যাগ করা। অধিকাংশ মানুষ এই অপরাধে লিপ্ত। দ্বিতীয় অপরাধ জিনা আর নেশা। এই বেনামাজি আর নেশাখোর আর জিনাকারের আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আছি। বলেন তো, নামাজ না পড়লে কাফের হয়, নামাজ পড়লে কি হয়? কাফের হয়। আচ্ছা, জিনা করলে কি হয় জানেন? হ্যাঁ, আচ্ছা, একটা হাদিস, 2টা হাদিস পড়ে এখান থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনার হাদিসগুলো মুখস্থ করবেন, কেমন? আমার সাথে সাথে পড়িয়েন, পারবেন? বাজে কটা? 12:30। 12:30। সুবহানাল্লাহ, আমি এত রাত পর্যন্ত কখনোই ওয়াজ করি না। আজকে দিয়েছেন আমাকে লেটে আপনারা। না, এটা ভালোবাসা না, এটা কেউ ফজর করতে পারবে না ওয়াজ থেকে যেতে যেতে। এমনি এমনি হলো না শুনি, আরো যদি পারে ঢোলের বাড়ি, বুঝলেন না? এমনি সিনেমা দিতে ফজর করতে পারে না, ওরা চিন্তা করবে না আজকে ফজর না পড়লে কি ওটা ভালো কাজ করছে শুনছে। তাহলে নামাজ না পড়লে মানুষের ঈমান চলে যায়, মুশরিকি হয়, কুফরি হয়, মুনাফিকি হয়। কেমন? নামাজ ত্যাগ করলে। নামাজ কি করলে? নামাজ ত্যাগ করলে কি হয়? কুফরি হয়। আপনি কাফের দেখেন, আমি বলতে পারবো না কাফের, কেমন? হাদিসে যেভাবে বলছে আমি ওভাবে বললে ভালো। আদারওয়াইজ হাদিস থেকে বের হয়ে কথা বললে, নিজে নিজে চালাকি করে কথা বললে এটা বিশৃঙ্খলা হবে, বুঝছেন? সুন্নতের বাহিরে কখনো শৃঙ্খলা নাই। সুন্নতের বাহিরে কি নাই? নামাজ ত্যাগ করলে মুনাফিকি হয়। কি হয়? কুফরি হয়। কি হয়? শিরকি হয়। কি হয়? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে 2টা হাদিস আছে, আর সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে একটা হাদিস আছে। কেমন? আচ্ছা, তাহলে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়, শিরকি হয়, মুনাফিকি হয়। এবারে আসেন আর 2টা অপরাধ, নেশা এবং জিনা, যেটা আজকে আমাদের যুবকদের ছড়াছড়ি, রাইট? এই 2টা অপরাধ করলে কি হয়? কি গুনাহ হয়, নাকি গুনার সাথে সাথে অন্য কিছু? আমরা এটা শিখে নেব, কেমন? সবাই জোরে বলবেন, কোন জিনাকারী জিনা করে না ঈমান থাকা অবস্থায়। কে বলেছে? কে বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইয়ে লেছেন? এটা শেষ হাদিস, এটা অন্তত খাইয়েন না, এটা তো ব্রেইনে নেন। বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন। তিনি কে? তিনি আবু হুরায়রা। কে বলেছে? বর্ণনা কে করেছে? বর্ণনা কে করেছে? যে আল্লাহর নবী বলেছে। কি বলেছে? কোন জিনাকারী, বলেন, জিনা করে না, ওয়া হুয়া মুমিন, অথচ সে ঈমানদার। অথচ সে কি? কে বলেছে? আল্লাহর রাসূল। কে বলেছে? এবার আসেন, বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইউশরাব ওয়া হুয়া মুমিন। কোন নেশাকারী নেশা করে না ঈমানদার থাকা অবস্থায়। তাহলে যখন মানুষ জিনা করে কি থাকে? কি থাকে? যখন মানুষ নেশা করে কি থাকে? সিদ্ধান্ত। ছোট ভাই আমার, তোমরা আসছো কষ্ট করে শুনতে আমাকে। সিগারেট, গাঁজা, ইয়াবা, কত কিছু, টিকটিকি লেজ, গাম, ওভাবে গ্রান নেওয়া, কত কিছু আছে।
বান্ধবীকে ফোন দিয়ে ওকে ন্যাংটা করার পায় তারা। কত তোমার চালাকি ওর সাথে। ছোট ওই মেয়েটা কিচ্ছু বোঝে না, তুমি যা বলো তাই করে। মাত্র 13 বছর বয়স, 14-15 বছর বয়স। বাপ মা কখনো এত আদর করে ওই মেয়েটাকে। বাপ মা, বাপের ছেলেকে কিচ্ছু কিনে দেয় না, মেয়েকে বোরখা কিনে দেয়, চুড়ি কিনে দেয়, লিপস্টিক কিনে দেয়, সুন্দর জুতা কিনে দেয়। ওরে কত আদর করে ওর বাপে। ছেলে নিজে নিজে যায়, রাস্তায় পড়ে যায়, বাপে মেয়েকে রিকশায় পাঠায়। মেয়েটা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। এমন ছোট্ট একটা মেয়েকে তুমি তোমার ফোন দিতে ফেলো। তুমি ওকে স্বপ্ন দেখাও জানাবে বিচারের, সুন্দর করে সাজিয়ে দেখাও, ওগুলোকে তুমি সুখ বলো ওর কাছে। আর তারপর তুমি মোবাইলে ওকে উলঙ্গ করার কৌশল করো তুমি। ভাই আমার, আল্লাহ করুক না হোক, ওই কৌশল অবস্থায় যদি মরে যাও, বেঈমান হয়ে মরে গেছো, যতই তাহাজ্জুদ করো। কারণ আল্লাহ নবী বলেছেন, জানাকারী জানা করে না ইমানদার থাকা অবস্থায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার এবং আপনারা যারা আছেন সবার জন্য মাপ চাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আপনারাও নিজেদের জন্য মাপ চান আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।